মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। আদম সন্তান কুরবানির দিন কুরবানির চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল নাই। আজকে যদি যতই আমল করুন না কেন সবাই, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। এই যে আপনি কুরবানির ব্যবস্থা করলেন, কুরবানি দিচ্ছেন, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এখন অনেকেই এই বছর দিতে পারেন নাই, ইচ্ছা করবেন এবং আল্লাহর কাছে বলবেন সামনে যাতে দেওয়ার আল্লাহর ব্যবস্থা করে দেন। আর আরেকটা বিষয় সুসংবাদ হলো, নবীজি যখন এই পৃথিবীতে ছিলেন তখন যারা কুরবানি দিতে পারেন নাই তাদের জন্য কুরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই জায়গায় নবীজি দিয়ে দিয়েছেন, সুতরাং আপনারা মন খারাপের কোনো কারণ নাই, আপনাদের জন্য নবীজি আগেই কুরবানি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কুরবানির পশুকে তার শিং, কুল, পশম সহ উপস্থিত করবেন। কুরবানির রক্ত জমিনে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর নিকট কুরবানি কবুল হয়ে যায়। কেউ যদি কুরবানি দেয়, কুরবানির পশুটা রক্ত মাটিতে পড়ার আগে, রক্ত জমে পড়া হয়েছে, ছুরি চালানো হয়েছে, রক্ত মাটিতে পড়ে নাই, নিয়ে যদি ঠিক থাকে তাহলে এই কুরবানির পশুটাকে আল্লাহ কবুল করে নেয়। অতএব তোমরা খুশি মনে কুরবানি করো। আল্লাহ মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুরবানিকৃত পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং তার নিকট তোমাদের তাকওয়া বা খুদা ভীতি পৌঁছে। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না এবং ঈদুল আজহার দিন নামাজের পূর্বে আহার করতেন না।